মক্কার প্রসিদ্ধ কারি সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর এবং তার সহযোগী হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে দিলেন। তারা হলো 12 জন। নবীজি দিলেন 2 জন, মদিনাতে আছে 1 জন। মোট কতজন হলো? 15 জন। এই 15 জনের তালিমের জন্য মদিনায় একটা মাদ্রাসা দরকার। কে দিবে জায়গা, কে করে দিবে ঘর? মদিনার শাসন ক্ষমতা কাফের বেঈমানদের হাতে। এদের আমির হযরত আসাদ ইবনে জুরারা বললেন, এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা আমার ঘরেই মাদ্রাসা চালু করে দাও। এটা হলো মদিনা শরীফের প্রথম মাদ্রাসা, হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। মক্কার প্রথম মাদ্রাসা হযরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। মক্কার প্রথম মাদ্রাসা যেটা, এটাও বেসরকারি। মদিনার প্রথম মাদ্রাসা যেটা, এটাও বেসরকারি। সরকার মাদ্রাসা করবে তো দূরের কথা, সরকার তো ইসলামকে সহ্য করতেই পারে না। আমাদের সরকারের কথা বলছি না, তৎকালীন মক্কা মদিনার সরকারের কথা বলছি। মদিনায় নতুন ধর্মের নতুন মাদ্রাসা চালু হয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর সারা মদিনায় ছড়িয়ে পড়ল। মদিনায় আউস গোত্রের আশাল কবিলার প্রভাবশালী এক নেতা, নাম হলো সাআদ ইবনে মুআজ, তার এক বন্ধু উসাইদ ইবনে হুযাইর, এই 2 জন রক্তচক্ষু নিয়ে আসতেছে মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য। মাদ্রাসার কাছাকাছি এসে সাদ ইবনে মুআজ দাঁড়ায়া গেল। তার বন্ধু উসাইদকে বলল, শুনো, তুমি আগে যাও, যা দেখো কতজন ছাত্র, কতজন উস্তাদ, কতজন পাহারাদার, কি পড়ায়। উসাইদ ইবনে হুযাইর মাদ্রাসায় প্রবেশ করতেই পাইল বাড়ির মালিক আসাদ ইবনে জুরারাকে। চিৎকার দিয়ে বলল, আসাদ, তোমার এত বড় সাহস, মদিনাতে বেদিনের তালিম শিখাচ্ছ? ওই সময় কেউ মুসলমান হলে কাফেররা তাকে বলতো বেদিন। এই কারি সাহেবকে কোত্থেকে ধরে এনেছো? মদিনার মানুষকে বেদিনের মন্ত্র শিখায়। হযরত মুসআব ইবনে উমাইর বললেন, ভাই উসাইদ, এত রাগ হচ্ছ কেন? আগে একটু বসো, আমাদের এই ধর্ম সম্পর্কে শুনো। শোনার পরে যদি ভালো লাগে মানবা, আর যদি ভালো না লাগে যা খুশি তাই করবা। আগে তো একটু শুনো। উসাইদ বলে, এটা তো ভালো কথা, ভদ্রলোকের কথা। আমি যে ধর্মের বিরোধিতা করব সেই ধর্ম সম্পর্কে আগে তো জানা দরকার। উসাইদ বৈশা বলল, আচ্ছা ঠিক আছে, বলো তোমাদের এই নতুন ধর্মের থিওরি কি? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদ, রিসালাত, আখিরাতের উপর কিছু কথা বললেন। এরপরে কোরআন থেকে তিলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ তিলাওয়াত করার পর উসাইদ বলে, ভাই তিলাওয়াত বন্ধ করো, আগে বলো আমিও যদি মুসলমান হতে চাই আমার কি করতে হবে? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে 4 কাজ করলেই হবে। কয় কাজ? 1 নম্বরে গোসল করে পাক হওয়া লাগবে। 2 নম্বরে পবিত্র কাপড় পরা লাগবে। 3 নম্বরে কালিমা শরীফ পাঠ করা লাগবে।
4 নম্বরে 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহ যে তোমাকে হেদায়েত দিল, শুকরিয়া তার। উসাইদ ইবনে হুযাইর বলে, ভাই বাহিরে বড় নেতা দাঁড়ায় আছে, এই মুহূর্তে বাড়িতে গিয়ে গোসল করে আসব, এ পরিবেশ নাই। আপনাদের মাদ্রাসায় কি গোসলের ব্যবস্থা আছে? কারি সাহেব বলে, সব ব্যবস্থা আছে। ভিতরে গোসল করে পাক পবিত্র হয়ে উসাইদ ইবনে হুযাইর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া বলতেছে, শুনো, আমি গিয়ে সাদ ইবনে মুআজকে ছলে বলে কৌশলে যে কোনো ভাবে মাদ্রাসায় পাঠাবো। তোমরা আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছো তার সঙ্গেও সেরকম ব্যবহার করি। আমার বিশ্বাস সেও মুসলমান হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, আমি যে মুসলমান হয়েছি এটা আগের থেকে বলিও না, কারণ এটা শুনলে মাথায় রক্ত উঠে যাবে, এরপর আর কিছু মানতে চাইবে না। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা থেকে বের হয়ে সাদ ইবনে মুআজের সামনে গিয়া দাঁড়ালো। সাদ বলে, উসাইদ কি দেখলা? কয়জন ছাত্র, কয়জন উস্তাদ, কয়জন পাহারাদার, আর কি পড়ায়? উসাইদ চুপচাপ দাঁড়ায় আছে। বলল, মাদ্রাসা কি পড়ায় না পড়ায়, কতজন ছাত্র, উস্তাদ, পাহারাদার, এক কথায় মাদ্রাসা বিষয়ে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। হ্যাঁ বেটা, তোরে পাঠাইলাম মাদ্রাসা তদন্তে, এখন তুই ফিরে এসে বলতেছিস মাদ্রাসা সম্পর্কে কিছুই বলতে পারবি না। উসাইদ, একটু আগে যেই উসাইদকে আমি মাদ্রাসায় পাঠিয়েছিলাম আর এখন যে উসাইদ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি 2 উসাইদের মধ্যে মিল খুঁজে পাচ্ছি না। তুই আর আগের উসাইদ নাই, মধ্যে কিছু একটা ঘটেছে। ঠিক আছে, তোর বলা লাগবে না, আমি নিজেই যাচ্ছি। আজ আমার একদিন, তাদের একদিন। এবার নেতা নিজেই ছুটছে মাদ্রাসার দিকে। কে? সাদ ইবনে মুআজ। কে? কোথায় যাচ্ছে? আসআদ ইবনে জুরারার বাড়িতে। এক কথায় সাদ যাচ্ছে আসাদের বাড়িতে। সম্পর্কে 2 জন আপন খালাতো ভাই। এক খালাতো ভাইয়ের বাড়িতে মাদ্রাসা, আরেক খালাতো ভাই যাচ্ছে ভাঙার জন্য। মাদ্রাসায় প্রবেশ করতেই পাইল খালাতো ভাই আসাদ, আর দেরি করে নাই, তরবারি কোষমুক্ত করে তরবারি নাচায় নাচায় বলতেছে, খালাতো ভাই আসাদ, তোর এত বড় সাহস, তোর বাড়িতে বেদিনের তালিম, লাত মানাত উজ্জার কসম, তুই যদি আর আমার খালাতো ভাই না হতিস এখনই তোর গর্দান উড়াইয়া দিতাম, কিন্তু তোরে মারলে আমার মা মনে কষ্ট পাবে, তুই মায়ের বোনফুত। বুঝেন না বোনফুত? তুই এটা করলি কি? আমাদের নিজস্ব ধর্ম থাকতে নতুন ধর্মের আমদানি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সাদ, তোমার খালার বাড়ি হলে হয়েছে, এত রাগ হচ্ছ কেন?
আগে আমাদের এই নতুন ধর্ম সম্পর্কে শুনো, ভালো লাগলে মানবা, ভালো না লাগলে যা খুশি তাই করো। সাদ বলে এটা তো ভদ্রলোকের কথা, আমি যে ধর্মের বিরোধিতা করব আগে তো কিছুটা ধারণা দরকার। ঠিক আছে, বসলাম, বলো তোমাদের এই নতুন ধর্ম ইসলাম ধর্ম কি শিখায়? তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে কিছু কথা বললেন। এরপরে কোরআন থেকে তেলাওয়াত শুরু। কিছুক্ষণ তেলাওয়াত করার পর সাদ ইবনে মুআজ বলেন, ভাই তেলাওয়াত বন্ধ করো। বলো, আমিও যদি মুসলমান হতে চাই আমার কি করা লাগবে? বললো, 4 কাজ করলেই হবে। কয় কাজ? এই 4 কাজ করে সাদও মুসলমান হয়ে গেল। এসেছিল মাদ্রাসা ভাঙার জন্য, মাদ্রাসার ভিতরে এসে মাদ্রাসাওয়ালাদের ব্যবহার দেখে মুসলমান হয়ে গেল। কথা বলেন, ছিল শত্রু হয়ে গেল বন্ধু। আজ কওমি মাদ্রাসাকে নিয়ে অনেকে অনেক কথা বলে। আমি বলি, বাহিরের থেকে এত বকওয়াস করিও না। কওমি মাদ্রাসায় আসো, বসো, দেখো তোমাদের ধারণাও বদলে যাবে। তোমাদের ধারণাও বদলে যাবে। কওমি মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী বানায় না, বিশ্বের সেরা ভালো মানুষ বানায়। তোমরা যেই মতে আর পথে চলছো, এই সব মত আর পথ বন্ধুকে শত্রু বানায়। আর ইসলাম শত্রুকে বন্ধু বানাতে শিখায়। আমার জানা মতে বহু আছে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একসঙ্গে এক স্কুলে লেখাপড়া করেছে, এক বিছানায় ঘুমিয়েছে, এক প্লেটে খেয়েছে, একরকম পোশাক পরেছে। মেট্রিক পাশ করার পর 2 বন্ধু 2 কলেজে ভর্তি হয়েছে। ভাগ্যক্রমে 2 বন্ধু 2 দলে যোগ দিছে। কথা বলেন, এখন এক বন্ধু আর এক বন্ধুর রক্ত পিপাসু, এক বন্ধু আর এক বন্ধুর জানের দুশ্মন। জানের বন্ধু জানের দুশ্মন কেন হলো? আমাদের সমাজের পচা গন্ধা এই রাজনীতির কারণে। বন্ধু কি হয়ে গেল? আর ইসলাম শত্রুকে বন্ধু বানায়। বনিল মুস্তালিক যুদ্ধ থেকে ফিরার পথে হঠাৎ করে বৃষ্টি হলো। প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি, আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমরা এই পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নেব, তোমরা শুকনা ভিজা কাপড়গুলো শুকাইতে দাও। সবাই শুয়া পড়ল, ঘুম এসে গেল। নবীজিও শুয়া পড়লেন, পাশের তরবারি শোয়া রাখলেন। নবীজিরও ঘুম এসে গেছে। সাহাবারা সবাই ঘুম, নবীজিও ঘুম। পাশে খেতে কাজ করত এক কাফের। মুসলমানের শত্রু না বন্ধু? সে জানে মক্কার কাফেররা ঘোষণা করে রেখেছে, যদি নবীজির মাথা কেটে নিতে পারে 100 উট পুরস্কার। বাংলাদেশে এক একটা উটের দাম 3-4 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা হলেও 100 উটের দাম 3 কোটি টাকা। 3 কোটি টাকা দামের উটের লোভে এই কাফের আসছে
নবীজির মাথা কাটা। আয়েশা দেখে নবীজির তরবারি নবীজির পাশে শোয়ানো, সে আরো খুশি। আমাকে কোথাও গিয়ে তরবারি খুঁজতে হলো না, যার তরবারি সেটা দিয়েই তার মাথা কাটা সব। তরবারিটা তুলে নিল, নবীজির মাথা কাটবে। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি উঠে বসলেন। কাফের লোকটা বলে, মুহাম্মদ, আজ আপনার হাত খালি, আমার হাতে তরবারি। আপনি নিরস্ত্র, আমি সশস্ত্র। বলুন, মাইয়ামনাউকা মিন্নি, আমার তরবারির আঘাত থেকে আজ আপনাকে কে বাঁচাবে? নবীজি বললেন, আল্লাহ। নবীজির আল্লাহ উচ্চারণে এত পাওয়ার ছিল, কাফের শরীরে কাঁপ ধরে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেল। এবার তরবারি নবীজি তুলে নিলেন। নবীজি ওই কাফের লোকটাকে লক্ষ্য করে বলল, এবার বলো, তোমার কে বাঁচাবে? কাফের তো আর আল্লাহ বলে না যে আল্লাহ বলবে। কাফের বলে, হুজুর, আপনি পারেন আমারে বাঁচাইতে, আমারে মাফ করে দেন। নবীজি বললেন, যাও, ক্ষমা করে দিলাম, তাড়াতাড়ি ভাগো। সাহাবারা কেউ দেখি ফেললে উপায় নেই, কথা বলেন। লোকটা যায় আর ভাবে, যায় আর ভাবে, তরবারি যদি আমার হাত থেকে পড়ে না যেত, মুহাম্মদ হাজারো লাখবার ক্ষমা চাইলেও আমি ছাড়তাম না। আর সুযোগ পাওয়ার পরে একবার বলতে না বলতে ক্ষমা করে দিল। এত বড় দয়ালু নবী, এই নবীর আদর্শ ছেড়ে চলে যাওয়া কি ঠিক হবে? ভাবতেছে। ফিরে এসে বলল, হুজুর, যে মালিক আপনাকে এত সম্মান দিলেন, এত দয়ালু বানালেন, আমাকে সেই মালিকের কালিমা পড়াইয়া দেন। মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে বলে, হুজুর, আমি এসেছিলাম আপনার মাথা কাটার জন্য, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমার মাথা আপনার জন্য কাটাইতে প্রস্তুত। বলুন, জানের এই দুশ্মন জানের বন্ধু হয়ে গেল। ইসলাম দুশ্মনকে বন্ধু বানাতে শিখায়, শত্রুকে দোস্ত বানাতে শিখায়, আর আমাদের পচা গন্ধা রাজনীতি বন্ধুকে শত্রু বানায়। কি পাইবা যুবকেরা এটা দিয়ে? বুড়ি সিন্নি রান্না করছে, সিন্নি চেনেন? ভাবছে একটু ঠান্ডা হোক, সুযোগে গোসল করে আসে। বুড়ি গিয়েছে নদীর ঘাটে গোসল করতে। বুড়ির বাড়ির পাশে গাছে একটা বানর বসবাস করত। বানরের সবগুলো সিন্নি খাইয়া বুড়ির ছাগলের মুখে লেগে গেছে। বুড়ি গোসল করে এসে দেখে পাতেলে একটু সিন্নিও নাই, ছাগলের মুখে সিন্নি। বুড়ি ধরে নিল, সিন্নি খেয়েছে ছাগলে। এখন বুড়ি ছাগলের পিটাইতেছে। ছাগলের বাচ্চা, ছাগল, তুই ঘাস খাবি, লতা পাতা খাবি, আমার সিন্নি খালি কেন? বুড়ির পিটানি খাইয়া ছাগল মে মে করে চিৎকার করতেছে, আর বানর গাছের মাথা থেকে হাতে তালি দিচ্ছে। সিন্নি খাইলো কে? পিটানি খাইলো কে? হাসবেন না? লাশ পড়ে কার? বেগম পাড়ায় বাড়ি হয় কার? রাস্তায় রক্ত ঝরা কার? সিঙ্গাপুর আর কানাডায় বাড়ি হয় কার? যুবকেরা, আর কতদিন তাদের জন্য রক্ত দেবা? যে মালিক তোমাকে সৃষ্টি করেছে,
যে মালিক তোমাকে যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে, ওই মালিকের পথে আসো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলছিলাম সাদ ইবনে মুআযের কথা মনে আছে? মুসলমান হইয়া ঘর থেকে বের হলো, উসাইদের ধরলো, বন্ধু চলো আমার এলাকায় যাব। আউস গোত্রের আশাল কবিলা, যা ঘরে প্রবেশ করে নাই, বাহিরে তাইকে শুরু করছে চিৎকার। আউস গোত্রের আশাল কবিলার নেতারা, লোকেরা, শোনো, এখন এই মুহূর্তে আমার সামনে আসো। নারী, পুরুষ, জওয়ান, বুড়া, শিশু, কিশোর কেউ ঘরে থাকবে না, সবাই বেরিয়ে আসো, তোমাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। সবাই হাজির। সাদ ইবনে মুআয বলে, আজ আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। তোমরা কোনো প্রকার চামচামি ছাড়া, তেলবাজি ছাড়া, ছল চাতুরি ছাড়া যা সত্য তাই বলবা, কোনো ভয় নেই। সবাই বললাম আমরা প্রস্তুত। সাদ বলে, আমি জানতে চাই আমি তোমাদের নেতা হিসাবে কেমন? সবাই বলল ভালো। মানুষ হিসাবে কেমন? ভালো। স্বভাব চরিত্র কেমন? ভালো। লেনদেন কেমন? ভালো। বিচার আচার কেমন? ভালো। দান দক্ষিণা কেমন? ভালো। সাদ বলল, আমার সবকিছু যদি তোমাদের দৃষ্টিতে ভালো হয়ে থাকে, তবে শোনো, আজ আমি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভালো ধর্ম ইসলামের দাওয়াত নিয়ে এসেছি তোমাদের কাছে। প্রথমে আমি নিজে সেই ভালো ধর্ম গ্রহণ করেছি, এমন নয় যে আমি গ্রহণ করি নাই তোমাদেরকে গিলাচ্ছি। আমি নিজে আগে গ্রহণ করেছি, এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। সময় হলো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পূর্বেই যদি তোমরা আমার দাওয়াত গ্রহণ না করো, আমি আর তোমাদের নেতা থাকবো না। তোমাদের পথ ভিন্ন, আমার পথ ভিন্ন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আল্লাহর কসম, সাদের এক বক্তৃতায় সন্ধ্যার পূর্বেই তার পুরা কওম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কওমের মধ্যে ছিল প্রায় 400 লোক। একজন মাত্র বাকি ছিল, সেও উহুদের যুদ্ধের দিনে মুসলমান হয়ে শহীদ হয়ে গেছে। অতএব সাদের কবিলার 100 ভাগ লোক মুসলমান গিয়েছিল। মাদ্রাসা বাংলার কথা বলে না, এখন পুরা কওম মুসলমান হয়ে গেল। পরের বছর, কোন বছর? নবীজির নবুয়তের 13তম বছর, মদিনা শরীফ থেকে মক্কায় গেল 72 জন লোক, 70 জন পুরুষ, 2 জন নারী। মিনায় আকাবা নামক জায়গায় গভীর রাতে অতি গোপনে তারা নবীজিকে দাওয়াত করে। নবীজি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি, তাকে নিয়ে আসলেন মদিনার এই সব মুসলমানদের সাথে সাক্ষাৎ দিতে, গভীর রাতে অতি গোপনে মিনার আকাবা। মদিনার এই 72 জন মুসলমান নবীজির কাছে আবেদন জানালেন, হুজুর, মক্কাতে আর কতদিন জুলুম অত্যাচার সহ্য করবেন? আর কত সাহাবায়ে কেরামের রক্ত ঝরবে? মদিনায় এখন ঘরে ঘরে মুসলমান, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার পাশে থাকব। নবীজি বলেন, আমিও চাই সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে, আমিও মদিনায় যেতে, তবে তোমাদের এই নরম কথা দিয়া হবে না। তোমাদের নরম কথা দিয়া হবে না। তোমরা এক একজন আমার হাতে হাত রেখে ওয়াদা করতে হবে,
তোমরা তোমাদের জান এবং মাল দিয়া আমার এবং আমার সাহাবাদের হেফাজত করবা, তবেই আমি সাহাবায়ে কেরামকে মদিনাতে পাঠাতে শুরু করব, যথা সময়ে আমিও যাব। কথা বলেন। আপনি বলেন নবীরা চায় না, যে বিশ্ব নবী মদিনাবাসীর কাছে চাইতেছে। কথা বলে না। তোমরা আমার জন্য জানও দিবা, মালও দিবা। মদিনাওয়ালারা কথা রেখেছে কিনা? নবীকে ঘর দিয়েছে, সাহাবাদেরকেও ঘর দিয়েছে। শুধু ঘর না, দোকানও দিয়েছে, বাগানও দিয়েছে, বউও দিয়েছে। যার দুইটা বউ ছিল, একটাকে তালাক দিয়া মক্কি ভাইকে বিয়ের সুযোগ করে দিয়েছে। তুমি ইসলামের চাওয়া দেখো না। যাই হোক, সেটা আরেকটা। সাহাবায়ে কেরাম বলে, ঠিক আছে, আমরা আপনার হাতে হাত দিয়া ওয়াদা করব যে আমরা জান আর মাল দিয়া আপনার এবং সাহাবায়ে কেরামের হেফাজত করব। সবাই প্রস্তুতি নিচ্ছে, বায়াত হবে। এর মধ্যে একজন দাঁড়ায় গেল, থামো, আর একটু ভেবে নাও। নবীজিকে মদিনায় আমন্ত্রণ জানানোর অর্থ জানো? আর সারা দুনিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, তাকে বন্ধু বানিয়ে মদিনায় আমন্ত্রণের অর্থ সারা দুনিয়া আমাদেরও শত্রু। কথা বলেন। এত বড় ঝুঁকি মাথায় নিতে পারবা? একটু ভেবে নাও। মদিনার ৭২ জন মুসলমান বলল, নতুন করে ভাবার কিছু নাই, যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি সেদিন সব ভেবে রেখেছি। শুরু হবে বায়াত। দাঁড়াই গেল আরো একজন। কে? মদিনার সুন্দর সুপুরুষ দনির দুলাল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি বললেন, হুজুর, আমার একটা প্রশ্ন। মক্কাবাসী, আপনার স্বগোত্রীয়রা আপনাকে মেরে ফেলতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। আমরা জান আর মাল দিয়া আপনার পাশে দাঁড়াবো। আমার প্রশ্ন হলো, এত বড় ঝুঁকি আমরা যে মাথায় নেব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিব? না, এর কোনো বিনিময় নেই। নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন, আব্দুল্লাহ, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। মদিনার ৭২ জন মুসলমানের মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে গেল যখন জান্নাতের কথা শুনেছে। কে কার আগে বায়াত হবে। বায়াত যখন শুরু হলো, আল্লাহ পাক সূরা তওবার ১১১ নং আয়াত দিয়া জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাই বলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারের জান আর মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, বিনিময়ে ঈমানদারকে দিবে জান্নাত। যেহেতু জান আর মাল বিক্রি হয়ে গেছে, এখন জান আর মাল আমার ইচ্ছায় ব্যবহার হবে না, মালিকের ইচ্ছায় ব্যবহার হবে। মালিকের ইচ্ছা কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা লড়াই করবে আল্লাহর রাস্তায়।
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে মরবে। কাফের বেঈমানকে মারবেও মরবেও। যদি এই কাজ করতে পারে তবেই জান্নাত। জান্নাত যে দেওয়া হবে ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। এই ওয়াদার উল্লেখ ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। কথা বলেন, আল্লাহর রাস্তায় লড়াই করতে পারলে জানের মাল দিয়া আল্লাহ যে জান্নাত দিবেন এই ওয়াদা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে। এই ওয়াদা ভুল হতে পারে? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর সাথে কৃত ওয়াদা যে পূর্ণ করবে। আল্লাহ বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম, তোমরা আমার নবীর হাতে হাত রেখে যে বায়াত করেছো জান আর মাল দেওয়ার ব্যাপারে, এই বায়াতের জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো। ও মদিনার মুসলমানেরা, তোমাদের এই বায়াত তোমাদের জন্য মহা সাফল্য। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হলো মোটামুটি আয়াতের শানে নুজুল এবং তরজমা। বলেন, জান আর মাল কে কিনে নিয়েছেন? বিনিময়ে দিবেন কি? জান্নাত। জান্নাত কে কে চান? মাশাআল্লাহ, হাত নামান। জান্নাত বেচা হয়ে গেছে জান আর মালের বিনিময়ে। এখন জান্নাত পাইতে হলে জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। রাজি আছেন জানমাল দিতে? আল্লাহ তৌফিক দান করে। মুফতি সাহেব হুজুর আসলে নিয়ে আসেন। আমার কথা বলতে আসলে অনেক কষ্ট হচ্ছে। সব জায়গাতে আমি তিনটা কথা বলি। কয়টা? এক নম্বর, যার যতগুলো বাচ্চা আছে সবগুলোকে কোরআন শিখাবেন। কথা বলে না কেন? আপনারা কি চান না বাচ্চাগুলো ভবিষ্যতে মুসলমান হোক? যেই বাচ্চা